আজ মহালয়া, আজ থেকে দেবীপক্ষের সূচনা হলো। আর এই শুভ দিনে আমরা যাচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য বিরাটি কালী মন্দির। ছোটবেলা এই দিনটার আনন্দটাই ছিল আলাদা। আগের দিন অ্যালার্ম দিয়ে রাখতাম 5টার সময় সকালবেলা উঠে মহালয়া দেখতে হবে বলে। আর এখন আমরা মন্দিরে যাওয়ার পথেই মিষ্টি কিনে নিয়ে যাব পুজোর জন্য। মন্দিরটি যেহেতু রাস্তার পাশেই, তাই কোথাও যাতায়াতের পথেই মন্দিরটা দেখে এসেছি এতদিন। আজ সেই মন্দিরে যাচ্ছি আর মায়ের পুজোও দেব। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল মায়ের কাছে গিয়ে পুজো দেব, আজ সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে, তাই বেশ আনন্দও হচ্ছে। পুজো দিতে আমি, আমার হাজব্যান্ড, মামনি আর বম্মা, আমরা 4 জন যেহেতু যাচ্ছি তাই অটো করেই যাচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দির। যেহেতু আজ মহালয়া আর আমাবস্যাও, তাই মন্দিরে ভিড় আছে বেশ ভালোই। মন্দিরে এসে আমরা মায়ের পুজোর জন্য একটি মালা, ধূপকাঠি, মোমবাতির আলতা সিঁদুর কিনে নিচ্ছি। মন্দিরের ভেতরে এখন ঢুকে দেখছি একবার অঞ্জলি হচ্ছে, তাই আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি এর পরের বার অঞ্জলি দেব বলে। এতদিনের ইচ্ছে পূরণ হলো মাকে দর্শন করে। এরপর আমরাও বসে পড়েছি এখন অঞ্জলি দেওয়ার জন্য। খুব সুন্দরভাবে পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে গরম গরম কচুরি খাবো বলে। গরম গরম কচুরি দিয়ে সকালের জল খাওয়া সেরে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। সন্ধ্যাবেলা এখন মামুনি বানাচ্ছে চিতল মাছের পকোড়া, সেই রেসিপিটা আসছে মিনি ব্লগে। এর মধ্যেই কেয়া নতুন জামা কিনে নিয়ে এসছে, সেটা দেখাতে চলে এসছে। তাই সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর নতুন জামা দেখছিলাম ওর পুজোর। দেবীপক্ষের সূচনা মানে পুজোর আর বেশি দিন নেই, তাই কিছু মার্কেটিং করার জন্য আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রাম মার্কেট। আজ মনে হচ্ছে মার্কেটে সব থেকে বেশি ভিড় হয়েছে, সবাই কেনাকাটা করতে ব্যস্ত, কারণ পুজো তো চলেই এসেছে। আমরা বাঙালিরা তো সারা বছর অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই দুর্গা পুজোর জন্য, তেমনই অপেক্ষা করে থাকে বেশ কিছু ব্যবসায়ীরা, কারণ এই পুজোই হয় সব থেকে বেশি কেনাকাটা। অনলাইন শপিংয়ের যুগে এসে বেশ কিছু ছোটোখাটো দোকান প্রায় বসে থাকে বললেই চলে, আর এই পুজোর সময়টাই তারা লাভের মুখ দেখে একটু। তাই দুর্গাপুজো শুধু পুজো, খাওয়া দাওয়া, আনন্দ, প্যান্ডেল, হপিং এইসবের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অনেক সাধারণ মানুষের অর্থ উপার্জনের সুযোগ এনে দেয়। আমরাও যে জিনিসটা কিনতে গিয়েছি সেটা কিনে নিলাম। আমরা কিনেছিলাম একটা শার্টটা কেনা হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি রেমন্ডে, কিন্তু রেমন্ডে এসে আমরা যেমন জিনিস চাইছিলাম সেটা এখন পাচ্ছি না, তাই সেখান থেকে আর কিছুই কেনা হলো না। বাড়ির দিকে রওনা হতেই মন হলো আইসক্রিম খাওয়ার, তাই আইসক্রিম কিনে এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। আর বাড়ি আসতে আসতে দেখছি যে চারিদিকে পুজোর প্রস্তুতি কিভাবে জোর কদমে এগিয়ে চলছে। এরপর রাতের ডিনার সেরে আইসক্রিম খেতে খেতেই আজকের দিনটা শেষ করলাম। তোমাদের মহালয়া কেমন কাটলো জানিও। আর ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।